বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা ১৯৭২ বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত শাসিত সংস্থা। প্রতিষ্ঠিত হয় প্রেসিডেন্ট অর্ডার নং 46, 1972 এর অধীন। রাষ্ট্রপতি ৪৬ নং আদেশের মাধ্যমে বলবৎ বা কার্যকর করা হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে মোট অনুচ্ছেদ ৪৬টি, মোট বিধি ১০১টি অনুচ্ছেদসমূহ পরিবর্তন করতে পারে জাতীয় সংসদ, বিধিসমূহ পরিবর্তন করতে পারে বার কাউন্সিল। আইনজীবীদের পেশাগত সদাচরণের জন্য অধ্যায় আছে ৪টি, আইনজীবীদের পেশাগত সদাচরণের জন্য বিধি আছে ৪২টি। অনুচ্ছেদ ১-১ এই আদেশ বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স বার কাউন্সিল আদেশ ১৯৭২ নামে পরিচিত হবে। ১-২ ইহা সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। ১-৩ ইহা অনতিবিলম্বে কার্যকর হবে। অনুচ্ছেদ ২-এর ক অ্যাডভোকেট বলতে এই আদেশের অধীন নিবন্ধিত কোনো অ্যাডভোকেটকে বোঝাবে। ২-এর খ বার কাউন্সিল বলতে এই আদেশের অধীনে প্রতিষ্ঠিত বার কাউন্সিলকে বোঝাবে। ২-এর খ বার অ্যাসোসিয়েশন বলতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনকে বোঝাবে। ২-এর গ ইস্ট পাকিস্তান বার কাউন্সিল বলতে ১৯৭১ সালের ২৬শে মার্চের পূর্বে পরিচিত বার কাউন্সিলকে বোঝাবে। ২-এর ও হাইকোর্ট বলতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনকে বোঝাবে। ২-এর চ আঞ্চলিক বার অ্যাসোসিয়েশন বলতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ব্যতীত যে কোনো জেলা বার অ্যাসোসিয়েশন ও স্বীকৃত অন্য যে কোনো বার অ্যাসোসিয়েশনকে বোঝাবে। ২-এর ঝ ট্রাইব্যুনাল বলতে এই আদেশের অধীন প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালকে বোঝাবে। অনুচ্ছেদ ৩-এর ১ এই আদেশের বিধান অনুসারে প্রতিষ্ঠিত বার কাউন্সিলকে বাংলাদেশ বার কাউন্সিল বলা হবে। ৩-এর ২ বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা। এর একটি সাধন সিল থাকবে। ইহা অস্থাবর সম্পত্তি অর্জন ধারণ করতে পারে, চুক্তি সম্পাদন করতে এবং নিজ নামে আদালতে মামলা করতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। অনুচ্ছেদ ৪ নির্বাচন অনুষ্ঠানের পর ১ জুলাই থেকে পরবর্তী ৩ বছরের জন্য বার কাউন্সিল গঠিত হবে। মেয়াদ শেষে প্রত্যেক সদস্য পদ শূন্য হবে। অনুচ্ছেদ ৫-৫-১ ১৫ জন সদস্য নিয়ে বার কাউন্সিল গঠিত হবে, যাদের মধ্যে পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল সদস্য হবেন। খ ৭ জন নির্বাচিত হবেন সাধারণ আইনজীবীদের মাধ্যমে। ৭ জন নির্বাচিত হবেন অঞ্চল ভিত্তিক আইনজীবী সমিতির আইনজীবীগণের মাধ্যমে। ৫-২ গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার বার অ্যাসোসিয়েশন সমূহকে ৭টি গ্রুপে ভাগ করবে। অনুচ্ছেদ ৫-ক ৫-ক ১ কোনো অ্যাডভোকেট পরপর ২ বারের বেশি বার কাউন্সিলের সদস্যপদ গ্রহণ করবেন না। অনুচ্ছেদের ৬-৬-১ বার কাউন্সিলে একজন সভাপতি, একজন সহসভাপতি থাকবে। ৬-২ পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল সভাপতি হবেন। ৬-৩ নির্বাচিত সদস্যদের মাধ্যমে একজন সহসভাপতি নির্বাচিত হবেন। ৬-৪ সভাপতি ও সহসভাপতি নির্ধারিত ক্ষমতা থাকবে। অনুচ্ছেদ ৬-ক সরকার জেলা জজ অতিরিক্ত জেলা জজের মধ্য থেকে কাউকে বার কাউন্সিলের সচিব নিয়োগ করবেন। অনুচ্ছেদ ৮ মেয়াদ শেষ হবার বছরের ৩১শে মে অথবা তার পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুচ্ছেদ ৯ নির্বাচনের অন্তত ৩০ দিন পূর্বে নির্বাচন সংক্রান্ত নোটিশ গ্যাজেটে প্রকাশিত হয়ে থাকলে শুধুমাত্র এই কারণে বার কাউন্সিলের কোনো নির্বাচন প্রশ্নের সম্মুখীন হবে না যে ভোটের অধিকারী কোনো ব্যক্তিকে ঠিক সময় নোটিশ দেওয়া হয়নি। অনুচ্ছেদ ১০ বার কাউন্সিলের কার্যবলী হলো তালিকাভুক্তির জন্য পরীক্ষা গ্রহণ, তালিকাভুক্তিকরণ, তালিকা হতে বহিষ্কারকরণ। খ আইনজীবীদের তালিকা প্রস্তুত করা ও সংরক্ষণ করা। গ পেশাগত আচরণ শিষ্টাচার বিধি আরোপ করা। ঘ আইনজীবীদের অসদাচরণ সংক্রান্ত মামলা গ্রহণ, পদক্ষেপ গ্রহণ ও শাস্তির বিধান রক্ষা করা। ও আইনজীবীদের অধিকার, সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করা। চ বার কাউন্সিলের তহবিল ব্যবস্থাপনা বিনিয়োগ করা। ছ নির্বাচন অনুষ্ঠান করা, বর্গিত কমিটি সমূহের কার্যক্রম নির্ধারণ করা। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইন শিক্ষার উন্নয়ন মান নিয়ন্ত্রণ। ট এই আদেশের দ্বারা অর্পিত অন্যান্য কার্যাবলী। অনুচ্ছেদ ১১-১ বার কাউন্সিল স্ট্যান্ডিং কমিটি সমূহ হল ক নির্বাচিত সদস্যদের মধ্য থেকে ৫ জনের সমন্বয়ে গঠিত নির্বাহী কমিটি। খ নির্বাচিত সদস্যদের মধ্য থেকে ৫ জনের সমন্বয়ে গঠিত অর্থ কমিটি। গ ৯ জনের সমন্বয়ে গঠিত লিগাল এডুকেশন কমিটি। এই কমিটিতে ৫ জন হবেন নির্বাচিত সদস্যদের মধ্য থেকে এবং অপর ৪ জনের মধ্যে কমপক্ষে ২ জন হবেন কোনো বিশ্ববিদ্যালয় আইন শিক্ষক। ১১-২ উপরোক্ত কমিটি সমূহের নির্ধারিত কার্যাবলী ও ক্ষমতা থাকবে। ১১-৩ বার কাউন্সিল তার কার্যাবলী সম্পন্ন করার জন্য নির্বাচিত সদস্যদের জন্য যে কোনো প্রকার কমিটি গঠন করতে পারেন। অনুচ্ছেদ ১১-খ ১ আইনজীবীদের তালিকাভুক্ত কমিটিতে থাকবে সভাপতি হবেন প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের ২ জন বিচারপতি, অ্যাটর্নি জেনারেল। বার কাউন্সিলে ঘ বার কাউন্সিলে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন। ১১খ ২ তালিকাভুক্ত কমিটি কার্যাবলী আইনজীবী তালিকাভুক্তি প্রক্রিয়া এই কমিটি নিয়ন্ত্রণ করবে। অনুচ্ছেদ ১২ ক বার কাউন্সিল কোনো সদস্য পদ শূন্য হলে একই নির্বাচনের নিকটতম সর্বোচ্চ ভোট যিনি পেয়েছেন তার দ্বারা পূর্ণ করা হবে। ১১ খ সহসভাপতি পদে শূন্য হলে নির্বাচিতদের মধ্য থেকে একজন সহসভাপতি হবেন।